সবুজে সবুজ। বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি, দেখি মেয়ে মোমো খাবে বললো, মোমোটা একটুখানি আছে নাকি, মোমোর দোকানটা দেখি খোলা আছে নাকি। চকলেট ভিড় দেখুন। দেখুন বন্ধুরা, কিছুদিন বাসন মাজতে পারছিলাম না, পুজো দিতে পারছিলাম না, তার জন্য বাসনের অবস্থা দেখেছেন কি অবস্থা, দেখুন দেখুন। তো এই বাসনগুলো মেজে ফেলি। আর এই বাইরের লাইটটা খারাপ হয়ে গেছে, তো এর জন্য রাত্রিরে মাজতে পারিনি, পুরো অন্ধকার ছিল, গুটগুটে অন্ধকার। ওর জন্য আজকে মেজে ফেলি বাসনগুলো। এখন আমি মাজতে পারবো বাসনগুলো, ওর জন্য বাসনগুলো মেজে ফেলি। কালকে পারতাম মাজতে, কিন্তু এই বাইরে অন্ধকার গুটগুটে ছিল বলে আমি আর মাজতে পারিনি। ওর জন্য এখন মেজে ফেলি বাসনগুলো ঝটপট করে। এই যে তেঁতুল নিয়ে এসছি কালকে, তেঁতুল আর পিতম্বরী আছে, এই দুটো মিলিয়ে বাসনগুলো মেজে ফেলি ঝটপট। বন্ধুরা, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, বিশাল গরম, ভাল লাগছে না, ধপ ধপ করে ঘামছি পুরো, ঘেমে একাকার, বুঝতে পারছেন। আর কমেন্টে জানাবেন আমার চুলের কালারটা কেমন লাগছে, ঠিক আছে। ঠাকুরের বাসন মাজতে মাজতেই ভিডিও শুরু করছি। এই যে তেঁতুল নিয়েছি, তেঁতুল দেখলেই খেতে ইচ্ছা করে, মনে হয় লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে একেবারে খাই। কমেন্টে জানাবেন আমার চুলের কালারটা কেমন লাগছে, ঠিক আছে। ভালো লাগছে না শাকচুন্নি লাগছে বলবেন, ঠিক আছে। ঠাকুরের বাসন মাজতে পারছিলাম না, তো তার জন্য বাসনগুলো এরকম হয়ে গেছিল। এই যে কেমন দেখেছেন, এই মাজতে এখন অনেকক্ষণ লাগবে, কেননা মাজতে পারছিলাম না পুরো, এখন এই নোংরা মানে কেমন হয়ে গেছে না, এর তুলতে এখন অনেকক্ষণ লাগবে। বাইরে কি রোদ্দুর, বাপরে বাপ, খা করছে পুরো। তাহলে আমার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, যতক্ষণ পারবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, যেটুক সেটুক করবো, কেননা সব কিছু তো আর ক্যামেরা অন করে করা যায় না, ঠিক আছে। তবে আজকে অনেক কাজ, অনেক। তাহলে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মশাটা ডিস্টার্ব করছে, ঠিক আছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ বন্ধুরা। আপনাদের লাইকে, আপনাদের সাবস্ক্রাইবে যদি আমাদের ভালো হয়, তাহলে এটুক করা যায় বন্ধুরা, প্লিজ করে দেবেন, ঠিক আছে। এটুক তো করাই যায়, বলুন। আপনাদের জন্য তো আমরা এত কষ্ট করি, তাই না। আর আপনারা আমাদের ভিডিও দেখেন নিঃস্বার্থে ভালোবাসা, না আপনারা আমাদেরকে চেনেন, না আমরা আপনাদেরকে চিনি। ক্যামেরার এপার আর ওপার আমার বন্ধুরা, তাই তো। তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন, এতবার বললাম। তো ঝটপট করে বাসনটা মেজে নিই, আপনাদের সঙ্গে আমার আবার পরে দেখা হচ্ছে। বাসন মেজে ধুয়ে এই যে ঝুড়িতে রেখে মায়ের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সব গুছিয়ে নিয়েছি, চান করে চলে এসেছি, এবার পুজো দেব। বাসন মাজতে যে কত টাইম লাগলো বন্ধুরা, কি বলবো। এই যে সকালে দুধ দিয়ে গেছে, দুধটা এখানে রেখে দিয়েছি। এবার গোপালকে চান করাবো। কত যে মানে টাইম লাগে বন্ধুরা, কি বলবো। ওই বাসন কতদিন পর পর মাজলে যে পাচ্ছিলাম না মাজতে, না আমি, ওর জন্য। যে এবার এগুলো একটু মুছে নিই, এই জায়গাটা ভালো করে। শুকনো ফুল টুল খুলে দিয়েছি, পুরো শুকিয়ে গেছিলো মালাগুলো, আর কি বলবো। পুজো না দিতে পারলে যে কি অসুবিধা হয়, মায়ের মালা ফালা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিল। ওর জন্য ওই মালা ফালা আগে মালা ফালা খুললাম, পরিষ্কার করলাম। এখন ভোলে বাবাকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে চান করাবো। আর বাবার মাথার ওই নাকটা আছে, মানে সাপটা আছে, ওটা বেলপাতাটা, ওটাকে মাজবো। মানে কি বলবো, আর মানে এত কষ্ট লাগে, কিন্তু কি করব বলুন, মেয়েদের তো এটাই, আর কিছু করার নেই, তাই না। তাহলে ঝটপট করে পুজোটা দিয়ে নিই তারপরে। এবার বলবেন যে আপনারও তো মা আছে, সে করে না কেন। সেটা আর সংসারের জিনিস তো সব কিছু বলা যায় না, কিছু কিছু চেপে রাখি আমি, ঠিক আছে। তাহলে করে নিই বন্ধুরা, নিজের হাতে নিজে করতে হয়, তাই না। এটা তো আমার মা, তাই না।
তাহলে সন্তান যদি মার সেবা নাই করলো তাহলে কিসের সন্তান? তাহলে আমি আমার এই যে মাকে সেবা করতে পারি, এটা আমার পরম পাওনা। জীবনে কি পেয়েছি কি হারিয়েছি আমার দেখার দরকার নেই, অনেক বড় জিনিস পেয়েছি যেটা আমার মা মনসা। যতদিন বেঁচে থাকবো এইভাবে বেঁচে থাকতে পারলে আমার মাকে নিয়ে ব্যাস, আর কিচ্ছু চাই না। তাহলে ঝটপট করে পরিষ্কার করে নিই বন্ধুরা। পুজো দিয়া কমপ্লিট। এই যে এবার বাসনগুলো দেখুন কি চকচক করছে, দেখুন। বাসনগুলো এবার চকচক করছে, এই 2 দিন 3 দিন খুব বেশি হলে, তারপরে আবার যেই কে সেই হয়ে যাবে। ওই যে উপরেও সব দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমার মেয়ের স্কুল ড্রেস ফিটিংস করতে, কেননা স্কুল ড্রেসটা কেনা হয়েছে সেটা মানে বেশি বড়, মানে অনেক মোটা সোটা মানুষ তো, ওর জন্য অনেক বড় জামাটা এই যে হাতে নিয়ে নিয়েছি। তাই টেলারের দোকানে যাচ্ছি ফিটিংস। তাহলে এখন যাই দোকানে ফিটিংস করে নিই, তারপরে যাব বাজারে। আমার মেয়ে ওই যে ওদিকে আবার ঢুকে গেল, যদি ওকে দেখাই ওর জন্য। ঠিক আছে, তাহলে চলুন দোকানে যাওয়া যাক, ফিটিংস করে আসি জামাটা, তারপরে আপনাদের সঙ্গে দেখা। এই যে নিয়ে এসছি এই কালারের ড্রেসটা, অনেক বড় অনেক বড়। এখান থেকে একটু লিচু নিয়ে নিচ্ছি, একটু বলতে 1 কিলোর ওপরেই আছে। আর ওই পারে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওই যে দোকানে। এখান থেকে একটু চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি এই দোকানটা থেকে। ভালো ভালো পাওয়া যায় এখানে, মানে খুব সুন্দর সুন্দর, মিথ্যে বলে লাভ নেই, ভালো। আমি অনেক দিন ধরে এই দোকানের খাই। আর দোকানের নামটা দেখেছেন তো, মা মনসা। এখানে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম, একটা প্রাণ টোস্ট। এটা আমি ফার্স্ট টাইম আনলাম, খেতে কেমন হবে জানি না, আপনাদের দেখাতে গিয়ে লিমকাটা উল্টে গেল মা, বাবারে। এই যে প্রাণ টোস্ট, জানি না কেমন হবে, যাই হোক। আর একটা এই যে কি জানি না, পড়াশোনা জানি না, জিঙ্গি না জিঙ্গি, যাই হোক। এটা লিমকা, চিকেন পকোড়া, চিকেন এখানে আছে। আর হচ্ছে এখানে হচ্ছে লিচু এনেছি, এই যে লিচু যা এনে আমি এই যে গোপালকে দিয়েছি খেতে, এই যে দুজনকেই দিয়েছি, 2 গোপালকেই দিয়েছি। এই যে হালকা হালকা বাইরে বৃষ্টি হচ্ছিল, বন্ধ হয়ে গেল। বৃষ্টি হচ্ছিল যখন আসলাম, বন্ধও হয়ে গেল। চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, এখানে হচ্ছে চা করেছি, আর এইখানে এই যে মাংস ঢেলে রাখলাম, মাংসটা ধোবো। ভাতটা বসিয়ে দিলাম আগে এসেই। চালটা ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি, তাই চাটা কাপে নিয়ে তারপরে দেখি কি দিয়ে করা যায় মাংসটা। এখানে কড়াই বসিয়ে দিলাম, এই যে কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, এখানে মশলা হয়ে গেছে, যা আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, ঢাকনা জম্ম টাইট, এইটার কসরত করেও দেখাতে পারবো না। যাই হোক, মশলা যখন দেব তখন দেখাচ্ছি। আর মশলা আর কী দেখাবো, ওই পেঁয়াজ আদা রসুন এইসবই। যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে নুন হলুদ দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর ঢাকনাটা ঢেকে দিলাম, আর গ্যাসটা জোরে করে দিলাম, নইলে তো বুঝতেই পারছেন ছিটে গায়ে আসবে ঢেকে না দিলে। মেয়েকে তো জামা, ওর স্কুলের মানে জামাটাকে ফিটিংস করতে নিয়ে গেছিলাম,
বাপরে বাপ, বুঝতে পারছেন? ওই জামাটা নাকি সবার ছোট জামা, সব থেকে ছোট সাইজ। তা আবার আমার মেয়ের গায়ে মারতে গিয়ে দোকানে 250 টাকা লাগবে, ওটাকে কাটিং করবে, ফিটিংস করবে, বাপরে বাপ 250 টাকা। বুঝতে পারছেন? তার মানে বুঝুন কত মোটা, কতটা মারতে হবে তাহলে ভাবতে পারেন জামাটা। যাই হোক, কি করব আর, বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে গেলে পড়াশোনা করানোর জন্য অনেক খরচা। ইংলিশ মিডিয়ামে পড়লেই যে এত টাকা খরচা হয়, বাংলা মিডিয়ামে পড়লে যে খরচা হয় না তা না, পড়াশোনা মানেই খরচা। কম বেশি সব স্কুলেই খরচা আছে, কোনো স্কুলে বেশি কোনো স্কুলে কম, বুঝেছেন? আগরুম বাগরুম ছাগরুম দিয়ে অনেক খরচাই হয়। অনেকে ভাবে না ইংলিশ মিডিয়ামে পড়লেই মনে হয় বাচ্চাদের পয়সা অনেক লাগে, বাংলা মিডিয়ামে পড়লে লাগে না। বাংলা মিডিয়ামেও পয়সা লাগে, ফ্রিতে কোনো জায়গায় হয় না, টাকা দিয়েই সব কিছু। যাই হোক, মশলাটা হোক, তারপরে মাংসটা ওর মধ্যে দেব। আজকে ছুটি ছিল, ছুটির দিন সারাদিন এইভাবেই কাটলো, মানে এই কাজ সেই কাজ, সব কাজটা বন্ধুরা ক্যামেরায় বন্দি করা যায় না, দেখানোও যায় না। কতক্ষণ মোবাইল নিয়ে করব, মোবাইল নিয়ে ক্যামেরা করতে গেলে ভিডিও হয়ে যাবে এত বড়, আর ধরবে কে ক্যামেরা? মোবাইলটা যে ধরবে সে কে করবে ভিডিওটা? ওর জন্য যেটুক পারি করি। এখনও চাদর ভেজানো আছে, দুপুর ওই সন্ধ্যাবেলায় চাদর ভিজিয়ে তারপরে বাজারে গেছি। চাদর কাচবো, আগে রান্নাটা করে নিই। কিছুই না, ভাত আর মাংসের ঝোল, কিছুই না, তাহলে ঝটপট করে নিই, তাই না? এই যে ভালো করে মুরগির মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলেই হয়ে যাবে। আজকে আর আমার মেয়ে কষা মাংস চাইনি, বুঝেছেন তো? অন্যদিন বলে মা কষিয়ে আমাকে 1 পিস মাংস দেবে, কেন চাইনি বলুন তো? আজকে যেহেতু পকোড়া নিয়ে এসেছি, চিকেন পকোড়া খাবে বলেছে, ওর জন্য আজকে আর চাইনি। অন্যদিন চায়, অন্যদিন কি প্রায়ই চাই, যখনই করি তখনই বলে। আজকে যেহেতু মুরগির মাংস মানে চিকেনে ওই চিকেন পকোড়া নিয়ে এসছে, ওর জন্য আজকে আর চাইনি। আচ্ছা বন্ধুরা, এখানে আছে গামলা ভর্তি ভাত, এই যে সরু চালের ভাত, আর এখানে আছে হচ্ছে মুরগির মাংস। এই যে সবেই গ্যাস বন্ধ করলাম আমি। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম রাত্রিরে রান্নাবান্না কমপ্লিট। কালকে বাজার করে নিয়ে আসার সময় ভিডিও করেছি, বাজার করেছি সেটা রয়েছে। আর আজকে টুকটাক যেই জিনিসগুলো এনেছি আর কি, সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম কি এনেছি। লিচু, এবার লিচুটা অনেক হয়েছে, আমটা একটু কম হয়েছে, কিন্তু লিচু অনেক হয়েছে। দামও ভালো, 120 টাকা, 100 টাকা কিলো। আমি যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে 120 টাকা কিলো বলছিল, কমিয়ে ঠমিয়ে 130 টাকা বলছিল, 120 টাকা কিলো। আমি ওখানে একটা পোকা দেখছিলাম, তো 120 টাকা 10 টাকা কমিয়েছে। আর 10 টাকা দিয়ে কি হবে, তার বেশি হয়ে গেল। যাই হোক, আর আমাদের বাইরের লাইটটা না, মানে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, তো লাইটটা অন্ধকার, বাইরের যেটা রাস্তার লাইট কখনো জ্বলছে আর কখনো নিমছে, পুরো এখন আবার নিমে গেছে, পুরো অন্ধকার গুটগুটে পুরো বাইরেটা। তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। প্লিজ বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভুল টুটি হলে সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, যে দিদি এটা ভুল ওটা ঠিক, একটু জানাবেন প্লিজ, নাহলে আমি জানবো কী করে। আর কেন বললাম বলুন তো, যে স্কুলের ব্যাপারটা নিয়ে, কেননা দেখুন মানুষের অনেক কিছু ধারণা থাকে, তাই না? কিন্তু যার দুঃখ সে বোঝে। আমার অনেক অল্প বয়স থেকে আমার হাজব্যান্ড নেই, ঠিক আছে, নিজেকেই সব কিছু, মেয়ের খরচা, নিজের খরচা, সংসারের খরচা নিজেকেই চালাতে হয়, তাই না? আমার যদি হাজব্যান্ড থাকতো তাহলে আমার একটা মনে জোর থাকতো যে না, আমার হাজব্যান্ড আছে, কম বেশি আমার হাজব্যান্ড আমার মেয়েকে পড়াচ্ছে, আমাকে দেখছে, সব কিছু। কিন্তু বন্ধুরা, হাজব্যান্ড যার নেই, সেই মানুষটা বোঝে তার সন্তানকে মানুষ করতে, সে মা বোঝে কতটা কষ্ট। দেখুন, নিজের ভুলের জন্য যদি হাজব্যান্ড না থাকতো সেটা আলাদা ব্যাপার, নিজের ভুলের জন্য তো না, এর জন্য খুব কষ্ট হয়। কিন্তু কাকে বলবো, তাই না? জ্ঞান সবাই দিতে পারে, কিন্তু আমার জায়গায় দাঁড়ালে সে বুঝবে কতটা খরচা একটা বাচ্চা মানুষ করতে, তার কতটা খরচা, মানে এখনকার বর্তমানে সে বুঝবে, ঠিক আছে? তাহলে মানুষের দুঃখ কেউ বুঝবে না, যার দুঃখ সেই বুঝবে। অনেক খরচা, আমার জায়গায় যদি দাঁড়াতো তাহলে সে বুঝতো, যে যারা আর কি জ্ঞান দেয়। আমার হাজব্যান্ড থাকতো, ভালো চাকরি করতো, তাহলে আমার মেয়েকেও ভালোভাবে পড়াশোনা করাতে পারতাম। কিন্তু হাজব্যান্ড তো নেই, সাহায্য করারও কেউ নেই, তাই না? তাহলে কে করবে?
তা যেটুখানি আমার মেয়েকে পড়াচ্ছি আমার মা মনসার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে এইভাবেই যেন মানুষ করতে পারি। আর এটাই আমার মা মনসার কাছে বলি যে যতদিন বেঁচে থাকবো এই দায়িত্বটা যেন আমি পালন করতে পারি। খুব হাসি মুখে, অনেক দুঃখ বন্ধুরা, প্রকাশ করি না। সোশ্যাল মিডিয়ায় একটা কথা বললে কি বলুন তো, সোশ্যাল মিডিয়ায় বললে না সেটা নিয়ে অনেকটা হবে, এর জন্য প্রকাশ করি না, যেটুক পারি প্রকাশ করি। তো যাই হোক, আর কি বলবো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ আমার পাশে থাকবেন, ভুল টুটি হলে ক্ষমা করবেন, আর যদি আমি ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টে জানাবেন, দিদি এটা ভুল বলেছেন। আমার যেটুখানি ক্ষমতা আমি বাচ্চাকে সেইভাবে পড়াশোনা করছি। দাদু দিদা আছে, কিন্তু দাদু দিদার কাছে তো আর সব কিছু গিয়ে চাইতে পারে না বাচ্চারা, মা বাবার কাছে যেটা চাইতে পারে, তাই না? বাবা নেই আমার মেয়ের, আমার কাছেই সব আবদার, সেটা আমাকেই পূর্ণ করতে হয়। যেটা চাই ওটা চাই ওটা চাই সেটা আমাকেই পূর্ণ করতে হয়, তাই না? তাহলে বন্ধুরা টাটা। অনেক কিছু বলতে গেলে না চোখে জল চলে আসে, সেটা আর আমি চাই না যে আমি কাঁদতে কাঁদতে ভিডিও শেষ করি। টাটা। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। হ্যাঁ।